করে, জাহান্নামের আলোচনা করে, আপনি তো এত কান্নাকাটি করেন না, কিন্তু কবরে গেলে আপনি এত কান্নাকাটি কেন করেন? উনি কবরে গেলে এত বেশি কাঁদতো যে ওনার দাড়িগুলো টপ 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 করে পানিগুলো ভিজে যেত। প্রশ্ন বুঝছেন তো? প্রশ্ন কি? প্রশ্ন হইছে, নবীজি যখন নবীজির দরবার আমরা বসি, নবীজি ওয়াজ করে, ওই সময় নবীজি জাহান্নামের আলোচনা করে, জাহান্নামের শাস্তি, আপনি এত বেশি কাঁদেন না, কিন্তু আপনি কবরের সামনে আসলে আপনার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে আপনার দাড়ি মোবারক ভিজে যায় কেন? উনি উত্তর দিলেন, তোমরা কি নবীজির হাদিসটা শুনো নাই? নবীজি কি বলছে? আল কবরু রাউযাতুম মিন রিয়াসিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হলো হয়তো জান্নাতের একটা বাগিচা, আর না হয় জাহান্নামের একটা গর্ত। নাউজুবিল্লাহ। যদি কেউ কবর ধরা পড়ে যায়, তার আর কোনো নিস্তার নাই। আর যদি সে কবরে পার হইয়া যায়, তাহলে আর কোনো টেনশনও নাই। কবর মূল জায়গা, কবর মূল জায়গা। এই কবরের মধ্যে যদি সারি যেতে পারেন, তিনটা বছর তো ঠাস ঠাস দিয়ে ফেলাতে পারেন, তাহলে আপনি সাচ্চা মুমিন, পাক্কা মুমিন। আপনার আর ইনশাল্লাহ আপনার হাসরের টেনশন নাই, আপনার মিজানের টেনশন নাই, আপনার পুলসিরাতে টেনশন নাই, আপনার আর কোনো জায়গায় কোনো টেনশন নাই। সোজা আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ না করেন কবরে যদি ধরা পড়ে যান, তাহলে আপনার হাসরের সমস্যা, আপনার মিজানের সমস্যা, আপনার কাউসারের সমস্যা, আপনার ফুলসিরাতের সমস্যা। লাস্টে ফুলসিরাতের মধ্যে উঠলে পাও কেটে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন।